বাংলাদেশে দুইটা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। এই দুই থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হইতো অন্তত 50 লাখ টাকা আল্লাহর ওলিদের আগে দেওয়া লাগতো। তো ও যদি কিয়ামত পর্যন্ত চাকরি করে ওই টাকার বেতন তো ও তুলতে পারবে না। এই জন্যই বাধ্য হয়ে বিভিন্ন হাতিয়া তোফা তাদের নেওয়া লাগে। আজকাল কিছু আলিম উলামা ওখলর কারণে কিছু অর্থাৎ নামদারি আলিমেরা এরা তার ভিউ আর জনপ্রিয়তার রক্ষা করতে গিয়ে অনেক সময় ভুলভাল তথ্য দেয়। এই যে ভুল তথ্য দেওয়ার কারণে জাতি বিভ্রান্ত হয়। ওনার দুইটা থানার নাম লইছে, আমি একটা থানার নাম লইলাম না, জানি না কতটুকু সত্যতা, তবে আমার থানা হইল বিশ্বনাথ থানা হিসাবে আমি প্রতিবাদ করব। হয়েছে যে বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি ক্রাইম হয় দুইটা থানাত। এই আজগবি তথ্যটা এই আলিম রেখে দিছে, এই আলিমরে এই আজগবি তথ্যটা দিছে রে। কিছু জানলেও না শুনলেও না ওইটা বক্তৃতা দিলাইলে তোর জনপ্রিয়তারে ধরার লাগে, পাবলিক সিটিতে ধরার লাগে, পাবলিকের জোয়ার টাকার লাগে। সেনে রে ভাই, বিশ্বনাথ থানার তো আমার জানা মতো, আমার বাড়ি বিশ্বনাথ, আমার কিতা কইতাম একটা আদর্শ একটা থানা। অত ক্রাইম বলতে আমরা এরিয়াত কোনো মাঠার হাহাজারি মারামারি কোনো কিচ্ছু নেই, খুবই কম। এবং কি রাজনীতিক ভাবে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি জমাত আছে, সব আছে, কিন্তু বেশ মারামারি নেই, খুবই কম, এটা খুবই কম। কিন্তু বাংলাদেশের ভিতরে দুইটা থানা আছে, দুইটা থানার মধ্যে তুই বিশ্বনাথের নাম ধরলে বিশ্বনাথ থানা বেশি ক্রাইম হয়। আমার দেখাইতে তুই পারস নাই বেড়া যে বিশ্বনাথ থানার বেশি ক্রাইম হয় বাংলাদেশের মাঝে, তাইলে আমি আর জীবনে কোনোদিন অনলাইন হইতাম না। আর নাইলে তুই আমি রামজাদুদ্দিন তোর সামনে আমার ভিডিও পড়ে, তাহলে তুই আমার চ্যালেঞ্জ গ্রহণ কর, তুই জীবনে আর কোনোদিন অনলাইন হয়ে গেলে এই ধরনের মিথ্যাচার করতে নাই। এখন আলিম হইয়া কিভাবে তুই মিথ্যাচার করস, কিভাবে তুই এই ধরনের ভুলভাল তথ্য দেস? আরে বেটা তোমরার কারণে আজকে জাতি বিভ্রান্ত, তোমরা লেখা দুই একটা সুনাফুটি আলিমর কারণে আজকে হক্কানি আলিমুলামা হল লাঞ্ছিত আর অপমানিত। তোমরা লাগা আলিম মুখ দিয়ে কথা কইলে বেটা আলিমের বাণী ফোন তিনজন দুজকি, শহীদ দেনওয়ালা, জকাত দেনওয়ালা আর আলিম, ই তিনকে দুজকে কিতার লাগি। ই আলিম দিয়ে এগো আল্লাহ কইছেন দুজকে হইব, ইগো কিতার লাগি হইব। তোমরা লাগা আলিম বুঝছত নি, কারণ তোমরা ভুল ভাল তথ্য দিয়া ওয়াজ করো আর মানুষে বিভ্রান্ত করস। এই যে একটা ভুল ভাল তথ্য দিলে হইলে বিশ্বনাথ থানা বাংলাদেশের মাঝে মানে সবচেয়ে বেশি ক্রাইম হয়। চ্যালেঞ্জ গ্রহণ কর, যদি বিশ্বনাথ থানা দেখাইতে হবে বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি ক্রাইম হয়, আমি তো কইলাম আমি যদি জিন্দিগি অনলাইন হইয়া মুখ দেখাইতাম না। আর নাইলে তুই আমির হামজা কই তুই বেবুলে তুই আর জীবনে আর কোনোদিন আর অনলাইন হইয়া মুখ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ গ্রহণ করতে না আমি জানি, কারণ সত্যর মোকাবিলা করতে হইলে সাহস লাগে। মিথ্যাচার করি এখানে এই পাবলিকের সামনে বক্তব্য দেয়, একটা জাতি গোষ্ঠীতে তুই শর্মিন্দা বানাইলে। এটা বিশ্বনাথ একটা আদর্শবান জায়গা, বিশ্বনাথ একটা আদর্শ একটা থানা, আদর্শ ভিত্তিক থানা এটা। আর এই থানাটারে তুই যখন সবচেয়ে বেশি আদর্শবান রাজনৈতিক ভাবে পারস্পরিক ভাবে একে অন্যর লগে মিল মোহাব্বতর থানা হইল বিশ্বনাথ থানা। এজন আলিম মানুষ হইয়া মিথ্যাচার করে শরম করে না? বিশ্বনাথের নাম লইছ, বিশ্বনাথ সম্বন্ধে কিছু জানোস? তোর বাড়ি কোনানো আল্লাহর দুনিয়ার কোনা থলিতাছ বাড়ি লইয়া বিশ্বনাথ থানা লিয়া তুই সমালোচনা করস, আলোচনা করস। একটু আলোচনা করতে আলিম মানুষ ঠিক আছে, কিন্তু জানিয়ে শুনে তো আলোচনা করতে। সি 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 তোমরা লাগা আলিমের কারণে বেটা আজকে মানুষ বিভ্রান্ত। আর খালি রাজনীতি বক্তব্য 18 মাস জেল কাটি লিছত, একেবারে যেমন মগর মূল্য করে লিছত। 18 মাস জেল কাজত বালা করত বেটা, এটা লাগি তো মানুষের তোরা সহমর্মিতা দেখাইছে, ভালোবাসা দেখাইছে। ওর লাগে ওখান যেমনে মন ধরে বক্তৃতা দিয়া জনপ্রিয়তা রক্ষা করতে নিয়ে আর মিথ্যাচার করিয়া সি তোরা লাগে লজ্জা লাগে দুই একটা আলিমর লাগি।